কি রে মা, তুই কি নিয়ে এত টেনশন করতে আছিস? কি সমস্যা কি? মামা, তোমার জামাই তো আজ অফিস যায়নি। অফিসে যায় নাই? তোর না গেলে বেশ ভালো কথা, তুই এটা ফোন করিয়ে দেখ। কিভাবে ফোন করব? তার ফোন তো বন্ধ। ওর ফোন বন্ধ, বেশ ভালো কথা। অফিসের লোকজন নাই আর? হ্যাঁ, নাম্বার টাম্বার দুই একটা নাই তোর কাছে? লাগলে হ্যাগোদারের ফোন দিয়ে খবর লা যে ও গেছে কই। ওর অফিস থেকে নাসির ভাই ফোন করেছিল। সে তো আমাকে প্রথম জানালো যে সিরাজ আজ অফিসে যায়নি। তো এরপর কি নাসিরের লোক তোর কোনো আর কথা হয়েছিল? হ্যাঁ, তারপর কয়েকবার কথা হয়েছে, কিন্তু ওনার কোনো সন্ধান পাইনি। না, হলে তো মহা মুশকিলের কথা। কিন্তু আমার কি মনে হয় জানো, আমার মনে হয় ও কোনো বাজে পোলাপানের তালে পড়িয়া হ্যাগো লগে যাই এখন উল্লাসিদা কামে এখন লিপ্ত হয়ে গেছে। এই কারণে ও ফোন বন্ধ করিয়া ও গাপটি দিচ্ছে। কিন্তু মামা, উনি তো কোনো বাজে বন্ধুদের সাথে মেশে না। অফিস আর বাসা। ওরে মা, তুই হারা দিন এই সাইড দেওয়ালের মধ্যে থাও, অর্থাৎ তুই ঘরে থাও। তুই কি বাইরের কোনো খোঁজ খবর রাখো? ওর অফিসের খোঁজ খবর রাখো? এত রাখো না। আড্ডা দিয়ে একটা উল্টে সিধা সিদ্ধ গড়লে তোরম গড়লে গড়তেও পারে। কিন্তু মামা, আমার কাছে কিন্তু একদম তেমন মনে হচ্ছে না। তাইলে আর কি ঘটনা ঘটতে পারে? তবে হ্যাঁ, একটা জিনিস ঘটতে পারে, এটা হলো এই বাসায় তোর লগে এই ঝগড়াঝাটি কথার কাটাকাটি এইসব যন্ত্রণা সহ্য করতে না পারিয়া ফোন টোন বন্ধ করিয়া উনি বনবাসে চলিয়ে গেছে। এইটা একটা হতে পারে, এছাড়া আমি আর কোনো পথ দেখি না। মামা, এখনই আর কি বাদ দাও। আমার সত্যি খুব টেনশন হচ্ছে। এত চিন্তা হরণের দরকারটা কি? ও যদি আড়াই যাইয়ে থাকে তা তো তুই বাঁচছ। তুই মনে করো স্বাধীন হইলি, তুই তো চাইছিলি তোর মতন করিয়ে তোর এই সংসারটা তুই চালাবি। ও চলিয়ে গেল, তোর নিয়ে তো নিয়ে গেল। তোর যেরাম খুশি তুই হেরাম চলবি। যদিও না ফেরতায় তা তোর জন্য আরো বেটার। তোর আর এক জায়গায় সুন্দর একটা পোলা দিকে বিয়ে দিয়ে আলাম, কোনো সমস্যা আছে? মামা, এখন এসব কথা বলার সময় না। তাছাড়া ওনার যদি কিছু হয়ে যায়, তাহলে আমাকে কি পরিমাণ জবাবদিহি করতে হবে একবার ভাবো তো। এই একটা কথা কইলে তোর জবাবদিহি কর্তব্য কি? এই ও সিরিয়াস কমে গেছে না গেছে তোর দেখো ইয়ে গেছে। ও যদি আড়াই মারাই কোন হানে যাইয়ে থাকে তা তোর জবাব দিতে হইবে। তা তুই কি হারে কিডন্যাপ করছো যে তোর জবাব দিতে হইবে? তুমি তো এটা ভালো কথা বলেছো মামা। আমার মনে হচ্ছে ওনাকে কেউ কিডন্যাপই করেছে। ও কইছি পরে ওনার একারে এটার একারে পয়েন্টে পয়েন্টে মিলিয়ে গেছে। এই আমার কত তোর পয়েন্টে মিলবে কিসের জন্যে? ওই বুড়া বাম ওরে কিডন্যাপ হরবে কি? এটা ওর দ্বারে দুইটি আছে। ওরে কিডন্যাপ হরিয়ে পাইবে ডাকি মাত্র। ও একটা মন্তব্য হরিয়ে বই রয়েছে, হ্যাঁ কিডন্যাপ করছে। এরকম কিছু যদি না হয়, তাহলে উনি বাসায় আসবে না কেন? রাত দেখ আর একটু বেশি বাজে নাই, এই 12টা একটা বাজে নাই। এই সময় দেখবি আস্তে গিয়ে কলিং বিল পিটাইবে, পিটাই তোরে উঠাইবে। দেখবি সামনে টাল মাল খাইয়াও নেওয়ালেই গেছে। এই অবস্থা হয়তো পাবি, এটা আমার সন্দেহ দিয়ে আমি কইলাম। আমার কিন্তু এখন ভীষণ টেনশন হচ্ছে মামা। ওইসে মা, তোর চিন্তা যদি না যায় তা তোর চিন্তা তুই কর, কিন্তু আমি যা কইতেছি এইটা একটু হন। এই চিন্তা ভাবনা বাদ দিয়া এখন যাই ঠান্ডা মাথায় ঘুমা। কোন রকম রাইতে পোয়াইতে প্রয়োজনে কালবে নি হলে চিন্তা ভাবনা করবো না যে কমনে গেলে কি হলো না হলো এটা দেখবো কালবে নি। ভাবা রাইতে চিন্তা করিয়া ঘুম নষ্ট করিয়া লাভ আছে? যা ঘুমা যাইয়া। আচ্ছা স্যার, আমারও হন ঘুমায়, শরীরটা তেমন ভালো না রে মা। আমি যাই ঘুমাই, যা তুই যাই ঘুমা। ব্যাপারটা কি? এমন তো হওয়ার কথা না। হয়তো ওনাকে আমি পছন্দ করি না, কিন্তু তার বলে তো সে আমাকে রেখে একা কোথাও চলে যাবে, এটাও হওয়ার কথা না। এখন তো আমার ভীষণ সন্দেহ হচ্ছে। আচ্ছা, আহমেদুল্লাহ আবার ওনার সাথে কিছু করলো না তো?